এক মিনিট দাঁড়া। হ্যাঁ এই যে তুই বলিস যে রিতম দা বিয়ের পর নাকি আনরোমান্টিক হয়ে গেছে, হ্যাঁ। বোরিং হয়ে গেছে, হ্যাঁ তা এত কিছু তোর জন্য প্ল্যান করলো, এবার তো তুই বিশ্বাস করবি যে তুই ভুল। আসলে কি বলতো রানী, তোর রিতম দা মানে আমার রিতম হচ্ছে আমার জন্য এত কিছু করতে পারে। I still just can't believe that. তাহলে কে করেছে শুনি? রানী একেবারেই যে বুঝতে পারছো না তা মনে হয় নয়। হ্যাঁ মানে রিতম ছিল ব্যবস্থাপনায়, ও ব্যবস্থাপনায় ছিল, কিন্তু আমার মনে হয় মূল ব্যবস্থাপনাটা করেছে তোমার বর জয়। ছাই কোথায় আমাদের ভাই? এই কোথায় যাচ্ছ? আরে 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 রেগে যাচ্ছ কেন? দাঁড়াও না, সারপ্রাইজটা যখন দেবে তখন বুঝতে পারবে। এই সারপ্রাইজ দেওয়ার চক্করে না 12টা বেজে যাবে, যেরকম আমাদের রিলেশনের 12টা বেজে গেছে। হ্যাঁ তুমি তো সব জেনে গেছো, পাকা বুড়িটি আমার। এই শোন, আমি না একদম শিওর আনিশা দি দুজয়কে কোথাও ডেকে নিয়েছে। अरे भाभी जी इतना गुस्सा काहे हो रही है? आपको खट्टा पानी से फुचका खाने का मन कर रहा है ना? आइए आइए इधर आइए। কেন পারেন না? নার্সিং হোম আপনাদের প্রত্যেককে লাখ লাখ টাকা দিয়ে পুষছে, আর আসল কাজটাই আপনারা করতে পারবেন না। ভাই ম্যাডাম কথাটা বোঝার চেষ্টা করুন, মানে বিষয়টা আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে, আমাদের সত্যিকারের কিছু করার নেই। কেন কিছু করার নেই? ডক্টর দুর্জয় সেনগুপ্তার যে এগ্রিমেন্টটা আছে সেটাতে তো স্পষ্ট লেখা আছে সবটা। তা সত্ত্বেও ডক্টর দুর্জয় সেনগুপ্তা এখনো কিন্তু নার্সিং হোম জয়েন করেনি। কেন? একটা কথা বলুন তো, মেডিকেল বোর্ড বলে দিলেই তো সবটা হয়ে গেল না যে ও যেখানে খুশি গিয়ে প্র্যাকটিস করতে পারে? দেশে কোর্ট বলেও একটা জিনিস আছে। টেল মি সামথিং, আমরা লিগালি প্রসিড করতে পারি না? দেখুন, ডক্টর দুর্জয় সেনগুপ্তকে যে করেই হোক নার্সিং হোমে ফেরাতেই হবে। নো, আমি আর একটা কথাও শুনবো না। ইমিডিয়েটলি লিগ্যাল নোটিশ পাঠাবার ব্যবস্থা করুন। কিছু মনে করবেন না ম্যাডাম, এই কাজটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। কাউকে নোটিশ পাঠাতে গেলে কোর্টের একটা পারমিশন দরকার হয়, তা নাহলে ওটা ইললিগ্যাল। ম্যাডাম একমাত্র কোর্ট অর্ডার দিলে তবেই উনি জয়েন করতে বাধ্য হবেন। মেডিকেল বোর্ড ওনাকে আমাদের এগ্রিমেন্ট না মানার পারমিশন দিয়েছে, কিন্তু মেডিকেল বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারি একমাত্র কোর্টে, কিন্তু সেটাও তো সময় সাপেক্ষ। তবে সবে এত বড় একটা ঝামেলা থেকে উনি রিলিফ পেয়েছেন, এক্ষুনি কিছু করতে গেলে উনি যা রাগী কি করে বসবেন তাকেই জানে। ও, ভয় পাচ্ছেন আপনারা? আপনারা প্রত্যেকে কি ভীষণ ওয়ার্থলেস, অফ নো ইউজ। আপনাদের কোনো প্রয়োজন নেই আমার। লিভ। আসুন। হ্যাঁ বড় বৌদি, নিশ্চয়ই এটা বলার জন্য ফোন করেছো। দুর্জয় আর রানী এখন বাগানে কি সুন্দর প্রেম করছে, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনসে একেবারে মেতে উঠেছে, রাইট? নিশা তোমায় বলেছি না, এরম রাগ করে থেকো না সব সময়, তাতে কোনো কাজ হয় না। যা প্ল্যানিং করার আমাদের মাথা ঠান্ডা রেখে করতে হবে, বুঝেছো? শোনো, আমার কাছে অলরেডি একটা আইডিয়া আছে। এদের এই সাধের ভ্যালেন্টাইন্স ডে পার্টি কিভাবে পণ্ড করতে হয় আমি জানি আনিশা। তাই? কি করে? আরে আমি তোমায় বললাম না, রানী প্রাণপণ চেষ্টা করছিল আমাকে বাড়ির বাইরে পাঠানোর, সেই জন্যই তো আমার জন্য এই কনসার্টে পাস জোগাড় করে দিল। আমি ওকে দেখালাম আমি খুব হ্যাপি হয়ে গেছি পাস পেয়ে। ও জানে যে এখন আমি সেজে গুজে কনসার্ট দেখতে গেছি, কিন্তু এইটা রানী জানে না যে আমি বাড়িতেই আছি এবং ওরা কি করছে না করছে সব দেখতে পাচ্ছি। তাই নাকি? এই তো রেলিং দিয়ে আমি সব দেখতে পাচ্ছি। দাদা আপনি ভালো করে জাল দিয়ে ছোলা দিয়ে ভালো করে এরকম মাখুন তো। अरे ठीक है बाबा। उफ, क्या हुआ? आप इतना परेशान क्यों लग रही हो? किसी पे गुस्सा हो क्या? এই
আপনি ঠিক করে মাখুন না, দেখছেন তাকে গুস্সা আছে, যখন দেবে না 2-4 ঘা তখন বুঝতে পারবে। আর শুনুন, ভালো করে টক দিয়ে মাখুন। আমাদের রানী সকাল থেকে টক খেতে ইচ্ছা করছে। ভালো করে টক দেওয়া ফুচকা খেলেই আমাদের রানীর মনটা ঠিক হয়ে যাবে, বলো রানী? আচ্ছা আমি যেটা বলছি ভাইয়ের জন্য একটু অপেক্ষা করে গেলে হতো না? ভাই এলে তারপর না হয় আমরা খেতাম। কোনো প্রয়োজন নেই, আমি আর কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। আমি এক্ষুনি ফুচকা খাবো। এই আপনি তাড়াতাড়ি দিন তো আমায়। हाँ हाँ, आज का दिन तो सब चलता है। पति नहीं है तो क्या हुआ, बढ़िया फुचका खिला के आपका दिल खुश कर देंगे। এই মারবো টেনে এক চট। তুমি নিজের কাজে মন দাও তো। হ্যাঁ, এত বাচাল কেন তুমি? गलती हो गया साहब, माफ कर दीजिए। लीजिए लीजिए लीजिए। রানী রানী ওনাকে রানী দাও আগে, রানী আগে ওনাকে দাও। ওনাকে দাও আগে। এই নিশা জানো, ফুচকা, পাপড়ি চাট, হ্যাঁ আরো কি সব স্টল বসিয়েছে এখানে। আরে ওরা তো বলছে সব রিতমের প্ল্যানিং, কিন্তু আই এম শিওর এটা জয়ের প্ল্যানিং। আরে বুঝতে পারছো না, মহারানীর মানভঞ্জন করতে হবে না? বড় বৌদি প্লিজ সবটা নষ্ট করে দাও। তোমার কি হেল্প লাগবে জাস্ট টেল মি। আরে সেরকম কিছু না নিশা, তোমার খেয়াল আছে তোমার কয়েকদিন আগে আমি একটা ডায়মন্ডের সেটের কথা বলছিলাম না, একদম গলা ভরাট করে একটা জুয়েলারি সেট, আর ওই রমণী মোহন জুয়েলার্সের। আমার ওটা কি পছন্দ হয়েছে নিশা, তুমি জানো না, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমি তো তোমাকে কিনে দেবো বড় বৌদি, তুমি পিকচার পাঠিয়ে দাও, আমি ইমিডিয়েটলি তোমার জন্য বুক করে দিচ্ছি, কেমন? কিন্তু তোমাকে যে একটা জিনিস অ্যাসিওর করতে হবে, দুর্জয় আর রানী আজকের দিনে কোনো আনন্দ করবে না।